মেরে 10 তারিখে হাইরে কি গোটাইলেন রব্বানা, হাইরে কি গোটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বুড়িতে সেই ঘটনা। মহরমের 10 তারিখে হাইরে কি গোটাইলেন রব্বানা, হাইরে কি গোটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। হুসাইন শহীদ জোহর খাইয়া হাইরে হুসাইন শহীদ কারবালায়, হাইরে হুসাইন শহীদ কারবালায়। জয়নাল আবদিন রইল গো বন্দী জিদের জেলখানায়। যদি দুর্দম কইও রে খবর মাঝে নমর কান্দে না, হরে মাঝে নমর কান্দে না। মনের দুঃখ রইল গো মনে, আর তো দেখা পাইলাম না। মাওলারি যে অগোরারি মাওলারি যে অগোরারি রানী বিবি সকিনা, হায়রে রানী বিবি সকিনা। এক ঘোড়ে 3 জন ঘোড়ারি খালি সোনার মদিনা। রোহনারি জয়নাল তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল গেলে গো মারা মত দেখা পাইলাম না। তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে হাইরে মহরমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, হাইরে কি গোটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বুড়িতে সেই ঘটনা। আসলে এই গজল বলা এটা সবাই জানি, আমরা সবাই পারি, সবাই বুঝি। আসলে এটা বলার কারণ হলো নতুন করে আবার কারবালাকে সবাইকে স্মরণ করিয়ে দেওয়া, তাই তো? তাহলে আমরা আজকে কি জানতে পারলাম? মহরম মাসে কি 10 তারিখে কি আমলগুলো করব, ঠিক আছে তো? মহরম মাসে 10 তারিখে কি আমলগুলো করব আমরা সেটা জানতে পারলাম। আমরা যারা শুনেছি জেনেছি আমরা আমাদের ফ্যামিলি পরিবারকে এই আমলগুলো করতে কি করব, উৎসাহিত করব। বিশেষ করে যারা মা বোনেরা যারা আছে তারা ঘরে বেশি বেশি করে রোজা রাখবে, নফল ইবাদত করবে, দুরূদ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, দান সদকা করবে। আর যদি সম্ভব হয় মহরমের 10 তারিখে যার যার বাড়িতে একটা মিলাদের আয়োজন করে দিবে, তাই তো? 10 তারিখটা বড় নিয়ামত না? অনেক বড় নিয়ামত। পৃথিবীতে সর্বপ্রথম রহমত বর্ষিত হয়েছে মহরমের 10 তারিখে। কোন রহমত? বৃষ্টি। সর্বপ্রথম পৃথিবীতে বৃষ্টি আসছে কখন? মহরমের 10 তারিখে। এই মহরমের 10 তারিখে কিয়ামত হবে। মহরমের 10 তারিখে কারবালা হয়েছে। তা আমার আজকে উদ্দেশ্য ছিল, গতকালকে যখন আমি আলোচনাগুলো শুনলাম ওই বক্তাদের, আমার কাছে অবাক লাগলো, এখানে একটা মানুষও প্রতিবাদ করার ছিল না যে তারা এইভাবে ইয়াজিদকে ভালো সাজানোর জন্য, নির্দোষ প্রমাণ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতেছে। কিন্তু একজন মানুষও কি দাঁড়িয়ে বলতে পারলো না যে হুজুর এই ইয়াজিদকে নিয়ে কথা বলার কি কোনো মানি আছে? আমি অবাক লাগলো, ইয়াজিদ নাকি কি করতে চায়নি, হোসেনের সাথে রক্তপাত করতে চায় নাই, এই রক্তপাত নাকি ঘটিয়েছে সীমা।
নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মুনাফিক মার্কা মৌলবীদের থেকে দূরে থাকতে হবে। তাদের আকীদা একবারে গলদ, একবারে পৌঁছা। এই আকীদার মানুষগুলো, এই মৌলবীগুলো বেঁচে থেকে কোনো লাভ নেই। আমার কাছে কালকে আবারও মনে হয়েছে আমার নবীজির ওই হাদিস। আমার নবীজি বলেছেন, কিয়ামতের পরবক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? কথা বলে না, কারা? আলেমরা। কারা? দুনিয়ার জন্য, অর্থের জন্য তারা ইসলাম বিক্রি করবে। সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান। বিকালে ইমান নিয়ে ঢুকবে, সকালে আবার বেঈমান হয়ে বের হবে। আজকে আমি সেই অবস্থায় দেখতে পাচ্ছি। আরে ভাই, দুনিয়া নিয়ে তুমি কি করবা? কি করবা তুমি দুনিয়া নিয়ে? তবে হ্যাঁ, তারা যতই বক্তব্য দেখ না কেন ইয়াজিদকে নিয়ে, কিন্তু এই দেশে অসংখ্য নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বাইত প্রেমিক আছে। আজকের দিনে অসংখ্য মানুষ আমার কাছে দোয়া চেয়েছে, অনেকে হাদিয়াও পাঠাইছে। কি করেছে? অনেকে হাদিয়াও পাঠাইছে আজকের দিনে, যে হুজুর মুহররমের 10 তারিখ একটু আপনার সাথে যুক্ত থাকলাম। কি করলাম? এগুলো হচ্ছে প্রেমের বহিঃপ্রকাশ। কি প্রেম? আহলে বাইতের প্রতি প্রেম, ভালোবাসা। আবার ঘুমিয়ে গেছে প্রেম, সেটাকে জাগিয়ে তোলার জন্য আজকের এই পরিবেশটা যথেষ্ট, ঠিক না? তো সম্মানিত উপস্থিতি, কালকে আবার প্রোগ্রামে আল্লাহ যদি কবুল করে নতুন কোন কারবালার অংশ নিয়ে আলোচনা করব। কারণ একদিন এমনিতে অনেক লম্বা সময় হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে নবী প্রেমিক, আহলে বাইত প্রেমিক হয়ে পথ চলার, জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনটাই আমার চায় যে শুধু যেতে মদিনায়। আরে ও বুঝি মনে রে বুঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার। আরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। যেতে যদি পারতাম মদিনা, শিখলো হইতো কলিজা। কোন পথে যাব মদিনা, রাস্তা যে খুঁজে পাই না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
সালাম লখোবার জানাই যে সালাম উঠিবার তার তুমি শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে بكماله فكشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو لیکن ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله وعلى محمد صلى الله عليه اللهم صل الله محمد صلى الله عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله قدر اللهم كبره الكريم بألف شزء من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে জিয়ারত নিতে একবার সূরা ফাতিহা শরীফ 3 বার সূরা ইখলাস শরীফ